লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপরে অটল থাকতে হবে। এই কথার উপরে কি করতে হবে? অটল থাকতে হবে। শুধু মুখে বললে হবে না। কেন হবে না বলেন তো? হিন্দুরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলিম হয়ে যাবে? বললেই মুসলিম হবে না। অনেক হিন্দু আছে কালেমা পড়ে, কালেমাটা পারলে আর মুখ দিয়ে বললেই কি সে মুসলিম হয়ে যায়? মুসলিম হয় না। অন্তর থেকে বিশ্বাস করা, ওই কথার উপরে আমল করা। কথার উপরে কি করা? আমল করা, মিল রাখা কথা কাজে। তাহলে আপনি ইমানদার হতে পারবেন যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলাই একমাত্র আমাকে সুস্থ করেন, আল্লাহ তাআলাই একমাত্র আমাকে অসুস্থ করেন। এইভাবে কি করা? বিশ্বাস করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা। আল্লাহ তাআলার সাথে কি করা? কাউকে শরীক না করা। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি কোনো সন্দেহ রাখা যাবে না। যদি ইমানে আমার আর আপনার দুর্বল থাকে, ইমানে আমার আর আপনার ঘাটতি থাকে, তাহলে যত হজ, জাকাত, নামাজ, রোজা, দান, সদকা সব কিছু বিফলে চলে যাবে। সব কিছু কি যাবে? বিফলে যাবে। কোনো একটা আমল কাজে আসবে না। কিভাবে? উদাহরণ শুনুন। ইমান জিনিসটা হচ্ছে, আমরা 1 2 এগুলা চিনি তো। ইমান জিনিসটা হচ্ছে একের মতো। কিসের মতো? একের সমতুল্য হচ্ছে ইমান। আর বাদ বাকি নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা যত আমল আছে এগুলো হচ্ছে শূন্যর মতো। কিসের মতো? শূন্যের মতো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো, প্রথমে যদি আপনি একটা 1 লেখেন, এরপরে যদি আপনি ওই 1-এর পিছনে একটা শূন্য দিয়ে দেন, ওই 1-এর মান কত হয়? কত হয় জোরে বলেন? আমার কথা মনে হয় বুঝতেছেন না। কত হয় মান? 10 হয়। এরপরে যদি আর একটা শূন্য দেন কত হয়? 100 হয়ে যায়। 1-এর মান কি? শূন্য দিচ্ছে আর 1-এর মান বেড়ে যাচ্ছে নাকি? আর একটা শূন্য দিলে 1-এর মান 1000 হয়ে যায়। তেমনিভাবে ঠিক আপনার যদি ইমানটা মজবুত থাকে, ইমানের পরে যত আমল করবেন আপনার ইমানের পাওয়ার, ইমানের মর্যাদা বৃদ্ধি পাবে। যদি বলুন সুবহানাল্লাহ। ইমানের মর্যাদা কি? বৃদ্ধি পাবে। আর যদি আপনি 1-এর পেছনে 5টা শূন্য লাগাইছেন, এরপরে আপনি সামনে থেকে একটা কেটে দিছেন, একটা রাখেন নাই, শূন্যর দাম কত? কথা বলেন? কোনো দাম আছে? বিন্দু পরিমাণ শূন্যর দাম আছে? যদি একটা সরাই ফেলেন। তেমনিভাবে ইমান যদি আপনার আল্লাহর প্রতি না থাকে, বিশ্বাস যদি আপনার আল্লাহর প্রতি না থাকে, তাহলে আপনার জিন্দেগির কোনো আমলেরও দাম নেই। বুঝতে পারছেন আমার কথা? ইমানটা যদি আল্লাহর প্রতি মজবুত করতে পারেন যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, পরকাল সত্য, জাহান্নাম সত্য, দোজখ সত্য, এরপরে আপনার কবরের আযাব সত্য, মৃত্যুর পরে প্রশ্ন করা হবে এটা সত্য, এইভাবে যদি ইমানকে মজবুত করেন তাহলে আপনার সমস্ত আমলের দাম, মর্যাদা বৃদ্ধি পাবে। আর যদি আপনি আপনার দিলে অন্তরে সন্দেহ থাকে যে আল্লাহ বলতে মনে হয় কোনো জিনিস নাই, নাউজুবিল্লাহ বলেন। এমন অনেক নাস্তিক আছে না? আল্লাহকে নিয়ে প্রশ্ন করে, আল্লাহকে নিয়ে ভাবে, অথচ আল্লাহ তাআলা বলছে খবরদার আমাকে নিয়ে ভেবো না, আমি যা সৃষ্টি করেছি আমার সৃষ্টি নিয়ে ভাবো, তোমরা আমার সৃষ্টির ভিতরে আমাকে খুঁজে পাবা। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলে আল্লাহর প্রতি ঈমান মজবুত হয়, আল্লাহর প্রতি বিশ্বাস আসে। এই জন্য সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম যে কি করতে হবে, আমাদের ঈমানকে কি করতে হবে? মজবুত করতে হবে। এভাবে বিশ্বাস যদি রাখতে পারি তাহলে আমাদের কি হবে? আমলের দাম আছে। আর যদি এভাবে সন্দেহ থাকে, আর কবরের আযাব তো সত্য না, অনেকে এমন করে কবরে মনে হয় আযাব হবে না, এই সন্দেহ যদি ভিতরে না থাকতো তাহলে কিভাবে ওই ব্যক্তি ফজরের সময় নামাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকে? ইমানে ঘাটতি আছে বলেই, যাদের ইমানে ঘাটতি আছে, এই ইমানে ঘাটতি থাকার কারণেই ওই ব্যক্তি ফজরে আজান হয় এরপরেও বাড়িতে শুয়ে থাকে, মসজিদে আসে না। কারণ